জীবনে ভালো থাকতে গেলে আমাদের টাকার দরকার, সেটা আমরা সকলেই জানি। প্রচুর টাকা দরকার। প্রচুর টাকা কত টাকা সেটা আমরা কেউ জানি না। ঠিক কত টাকা হলে আমি নিজেকে সুখী ভাববো, এটা আমরা নিজেকে কখনো প্রশ্ন করি না। সেজন্য আমরা জন্মের পর থেকেই শুধু টাকার পিছনে ছুটছি। কেউ ব্যবসা, কেউ চাকুরি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, যে যাই বলেন, আমরা সকলেই টাকা ইনকামের পিছনে ছুটছি। তো সুখী হতে কত টাকা দরকার সেটা কি আমরা জানি? সেটা আমরা জানি না। সেটা কখনো নিজেকে প্রশ্নও করিনি। সেজন্য আমি এমনও দেখেছি, যারা বাংলাদেশে বর্তমানে বেশি টাকা ইনকাম করে, এটাকে অনেকটা হালালভাবেই বলা যায়। মানে চুরি, ডাকাতি, ছিনতাই, মানুষের টাকা আত্মসাৎ না করে যে সর্বোচ্চ বেশি টাকা ইনকাম করার সুযোগ রয়েছে, সেটা হচ্ছে ডাক্তারি পেশায়। একজন ডাক্তার, তিনি চাকরি করলে সেটার বেতন পান, পাশাপাশি তিনি চেম্বার করে অনেক টাকা ইনকাম করেন। এছাড়াও আরও বিভিন্ন ইনকাম সোর্স রয়েছে। তো এমনও ডাক্তার আমি দেখেছি, দিনের বেলা চাকরি করে সারা রাত ডাক্তার দেখে, রাত 2টা, 3টা, 4টা পর্যন্ত ডাক্তার দেখে হয়তো 2-3 ঘন্টা ঘুমায়, আবার ডিউটিতে চলে যায়। এভারেজ ওনার দৈনিক ইনকাম প্রায় মনে করেন 1 লক্ষ টাকা। সেই হিসেবে মাসে প্রায় 30 লক্ষ টাকা ইনকাম। বছরের হিসাব করতে গেলে ক্যালকুলেটর ভেঙে যেতে পারে। তো তিনি টাকা ইনকাম করে যাচ্ছেন নাওয়া খাওয়া ঘুম ছেড়ে দিয়ে। তো এরকম অনেক লোকজন রয়েছে যারা ব্যবসা করে, চাকরি করে। এখন সুখী হতে গেলে আসলে কত টাকার দরকার? শেখ সাদির এরকম একটা গল্প রয়েছে। একবার এক বাদশাহ, তিনি রাতের বেলা একটি স্বপ্ন দেখলেন এবং স্বপ্ন দেখে তার মনটা ভালো হয়ে গেল। তিনি সকালবেলা ঘুম থেকে উঠে তার ভৃত্যকে ডাকলেন এবং একতলি দিনার বা মুদ্রা এগুলো দিয়ে তাকে বললেন যে, যাও তুমি শহরে ঘুরো, যত ভালো মানুষ সামনে পাবা সবাইকে টাকা বিতরণ করবা, অর্থ বিতরণ করবে। তো সেই ভৃত্য সারাদিন শহরে ঘুরল, ঘুরে ফিরে আবার বিকালবেলা প্রায় পূর্ণ থলি আবার এসে ফেরত দিল। কী ব্যাপার, তুমি টাকা দিলে না কেন? যে আপনি বলেছেন ভালো মানুষদের টাকা দিতে, আমি তো আসলে ভালো মানুষ খুব কম খুঁজে পেয়েছি, সেই জন্য টাকাগুলো রয়ে গিয়েছে। বাদশাহ বললেন, যাও আবার ভালো করে খুঁজে দেখো। তো সেই বৃত্ত সারাদিন ঘুরে ফিরে আবার সেই ভরা থলি নিয়ে ফিরে আসলেন। তো বাদশাহ জিজ্ঞেস করলেন, কী ব্যাপার, দেশে কি ভালো মানুষের এতই অভাব? নিঃস্ব মানুষ কি দেশে নেই? অসহায় মানুষ কি নেই? দুস্থ অসহায় কত মানুষ রাস্তাঘাটে পড়ে রয়েছে, তাদের টাকা দিতে পারোনি? তিনি বললেন, যারা প্রকৃত ভালো মানুষ তাদেরকে আমি অর্থ দিতে চেয়েছি, কিন্তু তারা টাকা নিতে চায়নি, তারা আমাকে ফেরত দিয়েছিল, তাদের টাকার দরকার নেই। আর যারা নিঃস্ব অসহায় কিন্তু ভালো মানুষ নয়, তারা লুবির মতো টাকা নিতে এসেছে এবং আমি যদি দিতে চাই কিছু টাকা, তারা আরও বেশি অর্থ চেয়েছে, সে কারণে তাদের দেওয়া হয়নি, অর্থাৎ তাদের মধ্যে লোভ রয়েছে। তখন বাদশাহ বললেন যে, ঠিক আছে, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি জিনিসটা, তুমি এটা জ্ঞানের পরিচয় দিয়েছো। আমি যেহেতু ভালো মানুষদের দিতে বলেছি, সেই জন্য হয়তো তুমি ফেরত নিয়ে এসেছো। আমি ভেবেছিলাম হয়তো টাকা হলে সবাই ভালো থাকে। তো ব্যাপারটা এরকমই। আসলে আমরা যারা অনেক টাকা ইনকাম করে সমাজে, তাদেরকে মনে করি সুখী। যারা হয়তো অল্প টাকা ইনকাম করে, তাদেরকে মনে করি অসুখী। আসলে সুখের সাথে টাকার কোনো সম্পর্ক নেই। অন্তত আমার লাইফে আমি এতটুকু বুঝেছি। যখন পকেটে 5 টাকা ছিল, তখন যে সুখ ছিল, এখন পকেটে 500 টাকা থাকলেও সেই সুখটা আর পাওয়া যায় না। কাজেই সকলেই টাকা ইনকাম করুন, পাশাপাশি নিজে কী চাই, আমরা কী চাই, কোথায় যাব, সেগুলো একটু ভেবে দেখুন। তাহলে তো জীবনের আসল উদ্দেশ্য বুঝতে পারবেন। আর যারা আমরা ধর্ম মানি, তারা নিজের ধর্মীয় অনুশাসন মেনে চলুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।